চরকাণ্ডের পর আবারও শিরোনামে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তার অভিযোগ, মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলের অপহরণের ঘটনাতেও নাকি সোহমের যোগ রয়েছে। আর এই ঘটনা ইতিমধ্যেই 16 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন সোহমকে ছাড় দেওয়া হচ্ছে, প্রশ্ন শঙ্কুদেব পণ্ডার। সেই একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে শঙ্কু দাবি করেছেন, বিজেপি কর্মীদের সরাসরি আক্রমণ করার জন্য লোকজন তৈরি রেখেছিলেন সোহম। এ বিষয়ে আত্মসহায়কের সঙ্গে সোহম কথা বলেছিলেন বলেও দাবি শঙ্কুদেবের। যদিও এই অডিও ক্লিপের সত্যতা টিভি9 বাংলা যাচাই করেনি। তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো, যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে। হ্যাঁ, সে ফোন হলে আমার আমি এখনই আসছি দাদা, আপনি ওয়েট করুন, আমি আসছি। আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে এক্ষেত্রেও কি তিনি একজনের নাম নেবেন, তার রেসপন্সিবিলিটিতেই তিনি কি এসব করছেন বলে জানাবেন? দলের সাধারণ সম্পাদকের নাম নিয়েছেন যে সোহম কেন চণ্ডীপুরে এবারে নির্বাচনে যাননি, খতিয়ে দেখুন। মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলে অপহৃত হয়েছেন চণ্ডীপুরে। তার সেই অপহরণের জন্য মালয়েশিয়া থেকে পুলিশ এসেছিল। কলকাতা পুলিশ এবং ভবানীপুর পুলিশের ভবানী ভবনের পুলিশের টিম গিয়ে ওই ছেলেকে দীঘা থেকে উদ্ধার করবার পর 16 জন তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে এই রাজ্যেরই পুলিশ। কিন্তু এই ঘটনায় যার নাম এসেছিল সোহম, এখানকার এমএলএ চণ্ডীপুর, তাকে এখনো পর্যন্ত টাচ করেনি পুলিশ। আমি জানতে চাই যে এই সমস্ত ঘটনায় সোহমের বিরুদ্ধে অফিসিয়ালি এই রাজ্য পুলিশ অ্যাক্ট করবে। যদি না নিতে পারে রাজ্য পুলিশ, যদি বাধ্যবাধকতা থাকে, যদি তৃণমূলের উপরতলা থেকে ফোন থাকে, তাহলে আমরা সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি চাইব এবং সেটা কলকাতা হাইকোর্টে বসে চাইব। সোহম বিতর্কে আবার দেবকে তীব্র আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক। নিউ টাউনের হোটেলে মারধর নিয়ে সোহমের সমালোচনা করায় দেবকে কটাক্ষ করলেন মদন মিত্র। তার তোপ, সিনেমা ছেড়ে রাজনীতিতে দেবের পদক্ষেপ বেশি হয়ে যাচ্ছে, সোহমকে কিছু বলার হলে দল আছে, মন্তব্য কামারহাটির বিধায়কের। ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গণ্ডি ছাড়ায় না, তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী। ও একটা নিতান্ত নিরীহ, একেবারেই নিরীহ একজন যুবক, যে নিজের তাল জ্ঞানটা ঠিক রাখতে পারেনি। এই যে দেখাচ্ছে এই মার্চের সোহম, আমারও দেখে খুব খারাপ লাগবে, কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম। দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি 1 নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে। রাজনীতি করুন না, পার্লামেন্টে সেশনে যান। রামেগঞ্জে বাজারে এত গরম, রং পুড়ে যাবে। তারপরে এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ে প্রতিদিনকার যে রাজনীতি পশ্চিমবঙ্গের, কখন বিহার ঝাড়খণ্ডের মতো হয়ে যায়, কখন কী হয়ে যায়।